বড় মানুষের ভিতরে অনেকে সারাদিন হাঁটাহাঁটি বা কাজকাম করার পরে যে সময় রাতে শুতে যান সেই সময় পায়ে দুইটা পায়ে অথবা একটা পায়ে চিবানো বা কামড়ানোর মতো অনুভব হয়। মাঝে মাঝে এমন অনুভব হয় যেন ভিতরে কোনো পোকা বিড়বিড় বা শিরশির করে হেঁটে বেড়াচ্ছে এবং কামড়াচ্ছে, মনে হয় যে তার বাতের সমস্যা আছে। অনেকে এই সমস্যাটা নিয়ে ডাক্তারের কাছে গেলে বলেন যে ডাক্তারবাবু আমার বাতের সমস্যা হয়েছে, এবং বাত টেস্ট করে দেখা যায় অনেকের এই সমস্যাটা ধরা পড়ে না, বাতের সমস্যা ভালো। তো এটাকে কী ক্ষেত্রে এটা হতে পারে, এটার ডায়াগনোসিস কিন্তু রেস্টলেস লেগ সিনড্রোম, অর্থাৎ এই ব্যথাটা সারাদিন পরে রাতে যে সময় রেস্টে থাকবে রুগী, ঘুমাতে যাবে বা শুয়ে থাকবে, তখন কিন্তু ব্যথাটা বাড়বে এবং চিবাবে, কামড়াবে। এইগুলো কি কি কারণে হয়? এটা অনেকটা কারণে হয়। তার ভিতরে যাদের এনিমিয়া, রক্ত স্বল্পতা আছে, রক্ত কম থাকে শরীরে, তাদের কিন্তু এটা হতে পারে। অনেকের ডায়াবেটিস থাকলে কিন্তু এটা হতে পারে। এবং হলো হাইপোথাইরয়েড, যাদের হরমোনের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও এমনটা হতে পারে। যাদের কিডনির সমস্যা থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এগুলো হতে পারে। তাছাড়া অনেকগুলো কারণ আছে, ক্যালসিয়ামের অভাবেও এটা হতে পারে। তো এইগুলো আসলে রোগী আসলে ডায়াগনোসিস করে দেখতে হবে যে আসলে কী কারণে এইগুলো হচ্ছে। তবে এই রোগটার ডায়াগনোসিস হবে হচ্ছে আপনার রেস্টলেস লেগ সিনড্রোম। রেস্টলেস লেগ সিনড্রোমের এটা কিন্তু ডায়াগনোসিস হওয়ার পরে এটার ভালো ট্রিটমেন্ট আছে। হ্যাঁ, নির্ধারিত একটা ট্রিটমেন্ট আছে, যে ট্রিটমেন্টটা করলে কিন্তু রুগী আস্তে আস্তে অনেকটা আরাম বোধ পায়, এবং এই ধরনের রুগীর কিন্তু রাতে ঘুম হয় না, সে ঘুমটাও আস্তে আস্তে স্বাভাবিক হবে এবং অনেক সুন্দর জীবনযাপন করতে পারবে। তো এটার জন্য সবচেয়ে ভালো হবে একজন ডাক্তারের কাছে, ডাক্তারের শরণাপন্ন হয়ে রোগটা আসলে ডায়াগনোসিস করতে হবে এবং দেখতে হবে কী কারণে তার এই সমস্যাগুলো হচ্ছে, এবং সঠিক চিকিৎসার মাধ্যমে কিন্তু এটা ভালো হওয়া সম্ভব।